শেয়ারের অপশনটা দেন। ও আচ্ছা, সবুজ ভাই কেমন আছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আপনি আলহামদুলিল্লাহ একদম 70 জনকে পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু একটা সাকসেসফুল স্টোরি নাই আপনার। আচ্ছা। ভাই আমার এখনো হয়নি 70টা। না, উনি পাঠাইছে, ধুমায়া পাঠাইছে, উনি মিস করে না। আর ওনাকে উনি আলহামদুলিল্লাহ ভালোই অ্যাক্টিভ থাকে। নরিন আপু, আপনি কিভাবে পাঠাচ্ছেন? আচ্ছা, একটু আহ আবিদুল ভাই, আপনি একটু দেখেন, বা বাকি যারা আছেন, হ্যাঁ, প্রত্যেকে একটু দেখেন যে উনি কিভাবে পাঠাচ্ছে। হ্যাঁ, উনি 70 জনকে পাঠাইছে, একটা কাজও পায়নি। ওনার পাঠানোর ধরনটা একটু আপনি খেয়াল করেন, বায়ারদের রিকোয়ারমেন্ট আর ওনার পাঠানো, প্রত্যেকেই বলতেছি, সবাই একটু ফোকাস দেন এটার দিকে, একটু উপরে নিচে করে আহ দেখেন, প্রত্যেকেই বায়ারদের রিকোয়ারমেন্ট গুলো দেখেন, ওনার কাজগুলো দেখেন, উনি যে প্রপোজালটা পাঠাইছে সেই প্রপোজালটা দেখেন সবাই। বায়ার কি চাচ্ছে ওইটা লেখে না মনে হয় উনি। এখান থেকে আহ, বনি বনি ইসরায়েল ভাই, শুনতেছেন? জি ভাইয়া আচ্ছা, আপনার কি মনে হয় যে বায়ার, শুনতেছি। এই যে আপু যে রিকোয়েস্টটা পাঠাইছে, হ্যাঁ, তো হুম। আপুর রিকোয়েস্টটা পাঠানো আর বায়ারদের রিকোয়ারমেন্ট যেটা বললো একটু আগে, তো দুইটা কি, ওইটা ভাইয়ের কথা কি ঠিক আছে? আপুর হ্যাঁ ভাইয়া, আপুর রিকোয়েস্ট পাঠানোর ধরনটা কি ঠিক আছে আপনার মনে হচ্ছে? বা যদি আপনি কোনো ফল্ট মনে হয় যে ভাই অ্যাকচুয়ালি এই জিনিসটা ওনার ফল্ট হয়েছে, বা এই জিনিস জায়গাটা উনি ভুল করছে, ওইটা আপনি একটু বলেন তো। আসলে বাজেটটা একটু দেখা উচিত আমাদের মনে হয়। বাজেটটা দেখা উচিত। আর কি? এছাড়া আর কোনো ফল্ট চোখে পড়তেছে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সিরাত আপু, শুনতেছেন? আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে আমাকে আমার যেটা মনে হচ্ছে বায়ারকে কনভিন্স করার যে ওয়েটা, হ্যাঁ। ওই জিনিসটা মানে ঠিক মতো নেই। আচ্ছা। তাকে ঠিক মতো মানে তার মানে অ্যাকচুয়ালি তার কাজ নিয়ে যে আমার কতটুকু আইডিয়া আছে বা আমি মানে নিজেকে যে জাহির করব তার সামনে, সেই দিকটা একটু ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে। প্লাস হচ্ছে মানে আমি যে তাকে কাজটা টাইমলি করে দিতে পারবো, হুম। মানে কাজটা তাকে আমি ঠিক টাইমে তাকে ডেলিভার দিতে পারবো, বা আমি যে লাইক এরকম যে কাজটা করেই যে আমি আমি আমার দায়বদ্ধতা শেষ করব, হুম। মানে পরবর্তীতে আমি কোনো রিভিশন দিব না, বা মানে বাইরের সাথে আমি বেশি মানে কমিউনিকেশনটা ঠিক রাখবো কিনা, এইসব ব্যাপারের যে প্রমিসিং গুলা, এই জিনিসগুলো আমার কাছে একটু মিসিং লাগতেছে। আরেকটা বড় ফ্যাক্ট যেটা আহ, অনেক সময় হয় না যে বাইরে হয়তো দু একটা জিনিস হয়তো আমাদের কাছে একটু এক্সট্রা চেয়ে বসে, তো আমরা ওই সময় অনেক সময় বলে দিই না যে এরকম একটা কথা যে মানে এক্সট্রা কোনো আহ, আহ, মানে পেমেন্ট হয়তো করতে হবে না এরকম, তার জন্য আমি এক্সট্রা লাগলে চেকিং করবো, বা এই টাইপের কিছু কথা আমরা অ্যাড করি সাধারণত। তো ওই জিনিসগুলো আমি একটু মিসিং দেখতেছি আর কি। আচ্ছা। আহ ঠিক আছে। আর মৌমিতা আপু, শুনতেছেন? ভাইয়া এক্সট্রা পেমেন্ট তো পরে আসে, আগে তো আমার কাজটা পেতে হবে, অফারটা ঠিক পেতে হবে, আছে। তারপর তো পেমেন্টের কথা, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনার এটা মৌমিতা আপু আছেন? হ্যালো? আচ্ছা, উনি মেবি নেটওয়ার্কে ওনার প্রবলেম। তারপরে হচ্ছে ফাহিম শাহরিয়ার,
শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ ভাইয়া, আপনার কি কোনো ফল্ট ওনার চোখে পড়তেছে? ভাই বাকি যারা বলতেছে বিষয়টা যে তার উপরেই হচ্ছে বেস করে বইলেন না। আম, আপনার যদি কোনো মতামত থাকে নিজস্ব তাহলে বলতে পারেন। আপু একটু উপর নিচু করে দেন, এক জায়গায় বসে রাখেন না। আরো দুই একটা দেখুক সবাই। এখানে বায়ার রিকোয়েস্ট দেওয়াতে মূলত ওনার এক্সপিরিয়েন্স নিয়ে, মানে উনি যে বিষয়ে, মানে এই বিষয়টাতে যে উনি কাজে এক্সপার্ট, ওই জিনিসটা একটু হাইলাইট করা হয় নাই। পাশাপাশি হচ্ছে বায়ারকে যে কনভিন্স করবে ওই জিনিসটাও মিসিং আছে। আর হচ্ছে এই যে অন টাইম ডেলিভারি, পাশাপাশি হচ্ছে রিভিশন, তার ওভারঅল বাকি জিনিসগুলো হচ্ছে যে এখানে গুছিয়ে লেখা হয় নাই, যার কারণেই হতে পারে অর্ডারটা পাচ্ছে না। উম, আচ্ছা, জুনায়েদ ভাই শুনতেছেন? আমি শুনতেছি। হ্যাঁ, আপনার যদি কোনো মতামত থাকে কাইন্ডলি একটু বলেন। আমি তো আফুর মতো, আমি প্রায় 170টা পাঠাইছি। আলহামদুলিল্লাহ, আপনারটাও দেখবো তাহলে। তো Okay. আপুর কোনো ফল আপনার চোখে পড়তেছে না? আমি তো আফুর মতো বলতেছি আর কি। আমার আফুর আপনার ফল্ট গুলা যদি আমি জেনে যাই তাহলে আমার ফল্ট গুলা কি, আমার ফল্ট আছে কিনা সেটা আমি দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে তবে যারা পারছি। মানে যারা অফার পাঠাইছে, কাজ পাইছে, হ্যাঁ ঠিক, তাদের মতামত গুলো শুনলে আমরা আশা করি হ্যাঁ উপকৃত হব। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি কয়েকজনের কাছ থেকে শুনলাম। তো এখন আপু আপনি স্ক্রিনটা অফ করেন। আহ, আদনান ভাই তো বললেন যে পরপর দুইটা কাজ করছেন, তার উপর হচ্ছে ইন্ডিয়ান বায়ার। ঠিক আছে। তো আদনান ভাই আগে আপনারটা দেখি, পরে আবিদুল ভাইয়েরটা দেখবো আমি। একটু আদনান ভাই আপনার ইয়েটা একটু দেখেন যে আপনি প্রথমে বায়ারকে যখন কনভিন্স করছেন দেন আপনি কিভাবে করলেন। ভাইয়া ওনাকে আসলে কনভিন্সের যে ব্যাপারটা, ওই জিনিসটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে হয়েছিল। কারণ হচ্ছে ফাইবারে তার সাথে আমার কথা একটু কম হয়েছিল তার সাথে ফাইবারে। না না, প্রথমে তো ফাইবারে তাকে বিট করছেন না? না, ফাইবারে উনি আমাকে এই করছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইবারে উনি আপনাকে করছে। ওকে। ওই রিকোয়েস্ট কিভাবে মেসেজ পাঠিয়েছে? ভাইয়া, আচ্ছা ওই যে রিকোয়েস্ট পাঠাইছে। মেসেজ যে আসছে ওগুলা কিভাবে ডিল করছে ওগুলা দেখলেও তো হ্যাঁ না, হেল্প সেটা হবে। দেখবো, সেটা দেখবো। অ্যাকচুয়ালি প্রথম স্টেপটা হচ্ছে আপনার ইয়ে যে বায়ার আপনাকে রিকোয়েস্টটা যে পাঠাইলো, হ্যাঁ এই জায়গাটা বায়ার কিভাবে আপনাকে রিপ্লাই দিবে। বায়ার যদি একবার আপনাকে রিপ্লাই দেয় দেন হচ্ছে বায়ারকে দিয়ে আপনি আরো 10টা কথা বলাইতে পারবেন। কারণ প্রথম জায়গাটাই হচ্ছে ওই যে আপনাদেরকে সবসময় আপনাদের যারা আমি ক্লাস নিছি সবসময় একটা কথা আমি বলছি যে ধরেন আপনি আর হচ্ছে বিল গেটস একটা লিফটে উঠতেছেন, বিল গেটস এর সাথে আপনি বিজনেস ডিল করবেন ওই লিফটে থাকার সময় পর্যন্ত। সো কনভিন্সটা করতে হবে ওই জায়গাতেই। যদি ওইখানে আপনি কনভিন্স করতে পারেন তার সাথে আপনার পরবর্তী জার্নিটা হবে, না হলে ওইখানেই শেষ। সো বায়ার রিকোয়েস্ট গুলো হচ্ছে অনেকটা ওই রকমই। আচ্ছা ভাইয়া, এই যে আপু যিনি রিকোয়েস্ট পাঠালো ওইখানের মধ্যে কি ভুল ছিল আপনি ওটা একটু বলেন। হ্যাঁ কারণ আমার তো যদ্দূর মনে হচ্ছে ওনার এটা কনসাইজ আছে, মানে আমি যদি বায়ার হই, আচ্ছা আমার প্রথম জায়গাতে পড়তে তো ভালোই লাগছে যে আচ্ছা। শর্টকাটের মধ্যে অনেক একটা ধারণা পাচ্ছি। এরপর হয়তো আমি তো এটা দেখে তাকে হয়তো মেসেজও করতে পারি আচ্ছা ঠিক আছে, ফার্দার যদি এখানে। ঠিক আছে। তো আবিদুল ভাই, আবিদুল ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। হ্যাঁ আবিদুল পকেটে ভাই, আপনার স্ক্রিন মোবাইল শেয়ার তো পাই। করেন। আপনি যে প্রথমে বায়ারকে বিট করলেন ওইটা একটু দেখান দেখি আপনি কিভাবে করলেন। ভাই একটু টাইম লাগবে, আমি ল্যাপটপটা চালু করতেছি ভাই। আচ্ছা আপনি টাইম নেন। আপনি আরেকজনেরটা দেখেন, ততক্ষণে করতেছি। আর এরকম কেউ নাই? গতকালকের ব্যাচটাতে মোটামুটি অনেকজন ছিল এভাবে, যে হচ্ছে প্রিভিয়াস কাজগুলো করছে বা বায়ারের সাথে ডিল করছে। আপনি ভাইয়া হ্যাঁ, আমি ভাই- চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে জিনিসগুলো উঠে আসুক।
ভাইয়া আমার আইডিটা না ভেরিফিকেশন চাচ্ছে এই 2-3 দিন ধরে। করে এখন প্রবলেম কই হচ্ছে? না না না, এখন মানে হয়েছে কি তো আবার এই 2-3 দিনের মধ্যে আমি কোনো ইয়ে পাচ্ছি না আর কি, বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না। এখন আমি কি ভেরিফিকেশন করতেছি না এর জন্য পাচ্ছি না নাকি? না, ভেরিফিকেশন ছাড়াও আপনি পাবেন, তবে বায়ার ভেরিফিকেশন করে ফেললে ভালো হয় আইডি। আচ্ছা, না আমাকে বলতেছে মানে 12 দিনের মধ্যে করে ফেলতে। করে ফেলেন, করে ফেলেন। যখন আপলোড করবেন, এনআইডি ভেরিফিকেশন না, তো জি ভাই। হ্যাঁ, যখন আপলোড করবেন ফাইলের নেমটাকে রিনেম করে নেবেন। ফাইল বলতে হচ্ছে ছবির যে নামটা দিবেন, ছবির নামগুলোকে রিনেম করে নেবেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, ফ্রন্ট ব্যাক এভাবে লিখে দিবেন। জি জি জি, ওকে। না হলে বুঝবে না যে অ্যাকচুয়ালি আপনি কোনটা কিভাবে দিচ্ছেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, ওই ইদানিং আমাদের মেসেঞ্জার সরি হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে একটা জিনিস দেখলাম, যে যারা হচ্ছে মানে কোনো আর্নিং করবে না তাদেরকে হচ্ছে মানে সার্টিফিকেটটা দেওয়ার ব্যাপারে একটু থাকবে। তো এখানে আর্নিং এর কি কোনো লিমিট আছে ভাইয়া? $100। ও, $100 না হলে দিবে না? না, অ্যাকচুয়ালি গতকালকে হচ্ছে একদম ডিভিশন থেকে এই জিনিসটা আর কি চলে আসছে। আগে হয়তো আমরা নিজে থেকে বলতাম, সিরিয়াসলি যেটা আগে আমরা নিজে থেকে বলতাম, বাট গতকালকে সেটা ডিভিশন থেকে নোটিশটা আসছে। আপনারা চাইলে আমি দেখাই দেবো পারি। আচ্ছা ভাই, এর জন্য কি কোনো টাইম লিমিট আছে? টাইম লিমিট বলতে হচ্ছে এই যে আপনাদের এই অ্যাডভান্স ক্লাস হচ্ছে বা হচ্ছে আপনাদের গ্রুমিং ক্লাস আমি বলবো, তো এটার ভিতরে করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হয়তো মাসে আমি আস্ক করছিলাম যে ওনারা বলছিল যে জানুয়ারিতে, ওই দিন আর কি। হ্যালো, হ্যাঁ, তাহলে ওইটাই হয়তো জানুয়ারিতে বলছিল। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলি যে হঠাৎ আমাকে এখানে জয়েন করানো হয় হচ্ছে হঠাৎ, গতকালকে সন্ধ্যায় আমাকে সন্ধ্যায় বলবো না, রাতে বলতে পারি 7:30টার পরে যে আমাকে কল দিচ্ছে যে এরকম আপনাদের ক্লাস নিতে হবে। তো রেগুলার বেসিস আমার সকালেও ব্যাচ থাকে, বিকালেও ব্যাচ থাকে, তার উপর হচ্ছে আবার রাতে। কালকে হচ্ছে বলতেছে যে আজকে রাত থেকে স্টার্ট, তো হুটহাট করে কালকে রাতেরটা কোনোভাবে না, আপনাদেরটা জন্য প্রিপারেশন নিতে পারি না কিভাবে, কজ হচ্ছে হঠাৎ আপনার টাইম গুলো তো একটু অগোছালো হয়ে গেছে। ইনশাল্লাহ শনিবার থেকে বা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ওইটা গুছিয়ে ফেলবো। আর যারা বিশেষ করে হচ্ছে এখনো পর্যন্ত আর্নিং করেন নাই তারা অবশ্যই থাকবেন। আর যাদের হচ্ছে রেগুলার বেসিস, আমি গত ক্লাসেও বলেছি, যাদের রেগুলার বেসিস আর্নিং আসতেছে, হ্যাঁ, তারা আপনারা যদি অনেকেই হচ্ছে যে আমার প্রিভিয়াস ব্যাচ থেকে অনেকের ফোন পাইছিলাম, যারা বলতেছে যে অ্যাকচুয়ালি ভাইয়া এমন সময় ক্লাসটা দিছে যে অ্যাকচুয়ালি আমার তো ওই সময় হচ্ছে কাজগুলো করতে হয়, তো ওই সময় কাজগুলো যদি করতে হয় তো আমি ওই টাইমটাতে ওইভাবে থাকতে হবে। আপনার যদি রেগুলার বেসিস এরকম কাজ থাকে আপনি তাহলে ওই টাইমটাতে কাজই ফোকাস দেন। আর যদি আপনার কাজ না থাকে, হ্যাঁ ভাই আমার তো রেগুলার কাজ নেই বা আমি এখন কাজ পাচ্ছি না, তো আপনি ক্লাস করেন। আচ্ছা ভাই, আমাদের এটা দিয়ার মানে উদ্দেশ্যটা কি বলছিল আপনাকে? কোনটা? মানে আবার ক্লাস নিবে নাকি এমনি এভাবে সলভ আপনাদের ক্লাসের মতো? কোনো না, এভাবে আপনাদের কোনো নতুন করে কোনো কিছু শিখানো হবে না এখানটাতে, যে ভাই নতুন করে কোনো কিছু আমি শিখাবো, হ্যাঁ ওইরকম কিছু না। তবে যদি কারো কোথাও কোনো প্রকার ল্যাকিং থেকে যায় সেটা আমাকে বললে আমি সলভ করে দিব, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা যদি বিশেষ করে এই ক্লাসটা হচ্ছে আপনাদের মার্কেট প্লেস আর্নিং এর জন্য, যে আপনারা অ্যাকচুয়ালি কোথায় ভুল করতেছেন। আমি যেরকম আমার ব্যাচে প্রত্যেককে বলছি বায়ার রিকোয়েস্ট গুলো কিভাবে পাঠাবেন, যারা হয়তো জিনিসটাকে ধরতে পারছে তারা পাঠাইছে, তারা কাজ করতেছে। যারা ধরতে পারে নাই বা যারা যারা হচ্ছে আমি বলে গেছি কিন্তু তারা হয়তো ওইভাবে ব্যাপারটাতে ফোকাস দেয় নাই, ওই যে পাঠাই যাচ্ছে তো পাঠাই যাচ্ছে, তাদের আর কোনো দিক দিশা নাই।
তো আবিদুল ভাই পিসি অন হইছে? জি ভাই হয়েছে। আমি শেয়ার দিই, এখানে তো আমার বোনের নাম দেখাচ্ছে, চেঞ্জ করবো কেমনে? চেঞ্জ করবেন কেমনে? কই জুমে। দাঁড়ান দেখতেছি আমি। এই যে পাইছি পাইছি, দাঁড়ান ওয়েট করেন ওয়েট করেন। হ্যাঁ, বেশিক্ষণ হয় নাই তো, ওনাদের ক্লাস শেষ হয়েছে। আপনি এর ভিতরে পিসি অফ করে দিয়েছে? বুঝলাম না কেমনে পারেন আপনারা। পিসি তো অনেক দিন ধরে চালাই না। আপনি কাজ করেন কিভাবে? আমি তো ভাই মোবাইল দিয়ে হয়ে যায় ভাই। আমি ওই দিন আপুকে বলতেছি পিসিটা তো ফ্রেশ লাগতেছে কেন, আপনি যখন আপনার স্ক্রিন শেয়ার করতেন পিসি তো এত ফ্রেশ ছিল না, পিসি অনেক ফ্রেশ লাগতেছিল দেখে। ভাই অনেক কিছু তো হারাই গেছে আমার। এক নাম দিয়ে সেভ করলে মনে হয় আগেরটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ভাই ওইরকম হয়েছে আর কি। আমার বোন ভাই সেম নাম দিয়ে করছে, আমার গুলা ডিলিট হয়ে গেছে। শেয়ার দিছি। আপনি একটু ফাইবারে যান। ফাইবারে যে প্রথমে যে বিটটা করলেন বা হচ্ছে আপনাকে রিকোয়েস্টটা যে আপনাকে পাঠাইলো, আপনি পাঠাইলেন, দেন হচ্ছে দেখি দেখি। ইয়াসিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ওইটা ডেলিভার দিয়ে দিছেন? না ভাই, চলতেছে? ক্লায়েন্ট কিছুদিন একটু অনলাইনে আসতেছে না। আপনার মেসেজ আসছে আবিদুল ভাইয়ের। না এটা আপনার রেসপন্স টাইমটা দেখছেন কি অবস্থা? 4 ঘন্টা হয়ে গেছে। আমার এর উপর আরো বেশি। আমার 4 ঘন্টা আসছে এখন। এই যে বাজে অবস্থাটা কিভাবে বানাইলেন? ভাই আমি বলছিলাম না আমি ঘুমাই গেছিলাম। আর ভাই আমারটা হচ্ছে আমি বুঝতে ভুল করছিলাম, দেখছি ঠিকই আপনাকে দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম, এর পরের দিন গিয়ে করছি, মেসেজ পাঠাইছি। আচ্ছা, কোন কাজে বিট করছিলেন পরে হচ্ছে আপনাকে আহ ইয়ে করছে? এরকম তো 3 জন নাকি 2 জন নাকি 3 জন করেছিল। আচ্ছা, যেটাতে আপনি কাজ পাইছেন সেটা কই? আচ্ছা, যেটাতে আপনি কাজ পাইছেন সেটা কই? এটাই খুঁজতেছি ভাই, এটা তো অনেক উপরে থাকা। এই তো ভাই এটা। আরে সবার এক অবস্থা, সবার এক অবস্থা। ভাই আমি চেঞ্জ করছি, আপনি হোয়াটসঅ্যাপে যান না দেখবেন। ভাই পাইছেন? কোনটা এটা? হোয়াটসঅ্যাপে দিছি আমি আপনাকে। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান না। মানে এটা কি আপনি প্রথমবার ক্লায়েন্টকে পাঠাইছেন নাকি? আমাকে যেটা দিছেন আবিদুল ভাই। এটা বানাইছি ভাই, এটাই পাঠাই এখন, মানে এখন এটাই পাঠাই একটু মডিফাই করে। মানে সবাইকে এই একই মেরে দেন? হ্যাঁ কি ইয়ে করে। এই তো ভাই এটা। ভাই আমার প্রবলেম হচ্ছে আমি গিগ খুলি না এখন, ওইটাই হচ্ছে আমার মেইন প্রবলেম।
সেটা তো আছেই, সে ওইরকম পাপী ব্যক্তি বহুত পাওয়া যাবে এখন। আমার আসলে মানে দেখেন ওর কি চাই, আমি কি দিয়ে পাঠাইছি। ও চাই গ্যাস পোস্ট, আমি দিচ্ছি ভাই ইয়া দিয়ে ওয়েবসাইট অডিট দিয়ে। ভাই আপনি $150 কাজ $50 দিচ্ছেন? কই অন্য বাজেট 150 দিল ডলার। এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক না এত কম দিয়ে। না না, ওরা দেখবে পরে, কথা হয়নি ওইটা, কথা দিয়ে ইয়া করা যাবে। না, অ্যাকচুয়ালি কথা দিয়ে করা যাবে, এটাই হচ্ছে, এটা ভুল। যে সেটা আপনি কিন্তু আপনি যখন বাজেটটা পাঠাইছেন এটাও কিন্তু ওনার চোখে পড়বে, এটাও মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি এই যে একটু আগে যে ভাই বললো যে $150 বাজেটের কাজ হচ্ছে আপনি $50 দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ঠিক করেন নাই। হয়তো আপনি আরেকটু বেশি দিতে পারতেন। $150 বলছে, আপনি $120 বলতে পারতেন, বা ভাই হচ্ছে ওদের সাথে $30 কথা বলে দেখলাম যে মানে ওরাও তো মানে আন্তাজেই দিয়ে দেয়, মানে ইয়া করে না, দেখ তারা পরে গিয়ে পরে ইয়া করে। কম দামে হলে ওরা মানে অ্যাজিউম করে নেয় যে কম টাকা দিয়ে করা যাবে। ভাই অনেকে তো ডাইরেক্ট অর্ডার করে দেয়। বেশি কম ডলার যদি আমি আবার অফার করি তাহলে ওরা মনে করতে পারে না যে আমার কাজের মান খারাপ। হ্যাঁ সেটাই। সো আচ্ছা ঠিক আছে আমি যে আবিদুল ভাই। অফার করব ওটাও লিখতে হবে না, মানে আমার ডেসক্রিপশনের মধ্যে যে উনি যেমন $150 থেকে $50, আমার যে প্রাইসটা নেগোশিয়েবল হয়ে যাচ্ছে, তো ওটা মানে লিখতে আচ্ছা হবে না এবার একটু শুনেন, আপনাদের এই যে একটু আগে হচ্ছে আদনান ভাই একটা কথা বলছিল যে অ্যাকচুয়ালি আপু যে ভুলটা করছে, ইভেন হচ্ছে আবিদুল ভাই, আমি জানি না আপনি কোন কাজটাতে, অ্যাকচুয়ালি আপনি তো একটা কাজ তো করছেন, বাট এখন আপনার পাঠানোর সিস্টেমটা দেখে আমার মনে হচ্ছে আপনিও ভুল পাঠাচ্ছেন। আপনার ওই বিট করার সিস্টেমটা দেখলে হয়তো আমি একটু ইয়ে করতে পারতাম। কারণ একটা মিনিট। না ভাই, এখানে একটা কোয়েশ্চেন আছে, আদৌ কি কাজটা মানে $50 নাকি আমি কাজ পাওয়ার জন্য $150 কাজটা $50 করে দিব? $150 কাজটা $50 আপনি করে দিতে পারবেন, এটা মিন করে ওইখানে। হ্যাঁ ওটা তো বুঝছি, কিন্তু আসলে কি কাজটা $50 নাকি না, আমি পাওয়ার জন্য এত কম দিচ্ছি? পাওয়ার জন্য এত কম দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কাজটা করতে যান আপনার পকেট থেকে টাকাটা এক্সট্রা চার্জ চলে যাবে। কারণ গেস্ট পোস্টিং আসলে ভাই যেটা দিবে অফারে সেটাই কি আমরা দিব নাকি কমাই সেটা দিব? দিতে পারেন, সেটা দিতে পারেন। কারণ আমি তো সেটা এখন দিলে হচ্ছে অফারটা অ্যাক্টিভেট হয়নি, আমার সেটা তো দিলে কোশ্চেন হচ্ছে এটা। সেটা দিলে হচ্ছে দুইটা জিনিস মিন করে। আপনি যদি বায়ার যে টাকাটা লিখে, যে অ্যামাউন্টটা লিখে দেয়, ওইটা যদি আপনি দেন তাহলে দুইটা জিনিস মিন করে। তা একটা হচ্ছে যে আপনি $150 করতে হচ্ছে রাজি আছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি আহ তার সাথে কাজ করতে রাজি আছেন, বা আপনি পরবর্তীতে হচ্ছে আহ, তার সাথে কাজের রেটটা ফিক্সড করবেন। দুইটা যে কোনো একটা। এখন বায়ার দুই ভাবেই ভাবতে পারে। যদি বায়ার যে রেটটা দেয় সেই রেটটা আপনি ধরেন, বুঝতে পারছেন? হ্যাঁ আমারও তো তাই ধারণা, মানে হচ্ছে আমি মানে কোনো অফার এখানে অ্যাক্টিভেট কিন্তু হওয়ার বললাম যে আগেই তো আমার একটু প্রাইসটা তো মেন ইয়া না, ফ্যাক্ট না। হ্যাঁ, এখানে বায়ার দুইটাই ভাবে, এমন না যে একটা ভাবে আর একটা ভাবে না। এখন কে কিভাবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো প্রথমে যেখান থেকে ছিলাম ওইখান থেকে আসি। সো প্রথমে আমরা দেখলাম যে আপনারা বায়ারদেরকে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হ্যাঁ আবিদুল ভাই যে কাজটা পাইছে বিট করছে ওটা ওইটা দেখবো না? দেখতে পাইনি, ওইটা দেখতে পাইনি। উনি ওইটা অনেক দূরে চলে গেছে। আপনাকে তো বললাম দেখাইতে, উনি দেখাইতে পারে নাই। উনি ভাইয়া তো নরিন আপুর মতো অনেকটাই পিছনে ফালাই দিন। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার না বায়ার রিকোয়েস্ট আসেই না, আমি কি করতে পারি ভাই? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আসেই না। আপনাদের আচ্ছা ওই দিন কে যেন হচ্ছে গিগ কটা দিছেন ভাইয়া? হ্যাঁ গিগ দিছি ভাই 2টা। না গিগের জন্য অনেকের আশা।
আচ্ছা, সেটা না একটা। খুব অল্পতেই গিগ নামায় আরেকটা ফেলবো। হচ্ছে শিখবে সবাই একটা ইমেজ ওই দিন কে জানি একজন দিল, দেখলাম ইমেজটা ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমাদের গ্রুপে টাইমিং, ভাইয়া। হ্যাঁ আপনাদের গ্রুপে ইমেজটা একটু আপনাদের মেন্টর গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ইমেজটা দেখে ভালো লাগছে যে অ্যাকচুয়ালি ওই টাইমটাতেই থাকে। আদনান ভাই মেন্টর গ্রুপটা একটু চেক করেন। ওকে ভাই। সো এই টাইম গুলোতে হচ্ছে অ্যাক্টিভ থাকেন, তাহলে হচ্ছে বায়ারদেরকে পাওয়া যায়। সো আরেকটা যেটা বিষয় যেটা বারবার করে ভাই বলছি, আমার এই টাইমেও আমি এই টাইম গুলাতেই মোস্ট অফ দা ফলো করি ভাই, তাও আসে না। আমি এই তাহলে পর্যন্ত একটা করতে পারেন যে রিকোয়েস্ট পাঠাতে পারছি। গিগগুলোকে, হ্যাঁ তাহলে হচ্ছে আরো দুই একটা গিগ বাড়ান, কারণ আচ্ছা ভাই গিগ খুলে ফেলেন আপনি। হ্যাঁ গিগের কারণে হচ্ছে আপনার হচ্ছে যে আপনার মাত্র 2টা গিগ, হ্যাঁ এটাও একটা ইস্যু হইতে পারে। আচ্ছা ভাই, আমি একটা ওভারঅল একটা গিগ বানাতে চাচ্ছি, যেখানে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার গুলা, এই আপনার টুইটার, তারপর হচ্ছে গিয়ে ওটা কি বলে জানি, টুইটার, ইনস্টা, পিন্টারেস্ট, সোশ্যাল এগুলো মিডিয়া রাখবো। ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। জি জি জি, এখন আমি কি এটাও কি ইউটিউব কি ওটার সাথে রাখবো, নাকি ইউটিউবের জন্য আলাদা একটা খুলবো ভাইয়া? একই দিয়ে দিতে তো পারবেন। ওইটার ভিতরেই পড়ে। না না মানে পরে তো, কিন্তু ইউটিউবের জন্য কি মানে স্পেসিফিক রাখার দরকার আছে, নাকি ওটার মধ্যেই দিব? মানে আমি মিন করতে চাচ্ছি যে ইউটিউবটা যদি আমি আলাদা রাখি, কারণ ইউটিউবে মানে আমি অনেককেই দেখলাম যে ইউটিউবে অনেক কাজ টাজ মানে পেয়েছে এরকম। আমি বলি যে এক্ষেত্রে হচ্ছে আপনি ইউটিউবের যদি পেড মার্কেটিং করেন, ইউটিউবের পেড মার্কেটিং মানে হচ্ছে গুগল যেটা থেকে করে, ওইটা যদি আপনি করেন তাহলে হচ্ছে ওইটা আলাদা একটা করতে পারেন। হ্যাঁ, আর যদি এভাবে করেন ইনক্লুড করে দিতে পারেন চাইলে। দেখেন আপনি একটা জিনিস কি ইউটিউবের জন্য, হ্যাঁ ইউটিউবের জন্য আমার এক স্টুডেন্ট আছে, উনি হচ্ছে ইউটিউব দিয়েই কাজ করে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উনি হচ্ছে টপে আছে। শক্তিদা, হ্যাঁ শক্তিদা, উনি হ্যাঁ সারা চিনি, হ্যাঁ শক্তিপদ না? হ্যাঁ ওদা আমাকেও চিনি। হ্যাঁ সো উনি 10 বছর যাবত উনি ইউটিউব নিয়েই কাজ করতেছে। তো আপনি যদি আপনার যদি এরকম চিন্তা থাকে যে আপনি কি ইউটিউব নিয়েই করবেন না, তাহলে আপনার পুরো ইয়েটাকে আপনি ইউটিউব দিয়ে করতে পারবেন, বা আপনার যদি চিন্তা থাকে আপনি ফেসবুক দিয়েই করবেন, আপনি পুরোটা ফেসবুক দিয়েই করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। তো প্রথম দিন এখানে আমি যেতে যাচ্ছিলাম, একটু শুরু করি। হ্যাঁ, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আগে শুনি, সেটা বলেন। ভাই এটা কয়দিন বলছে আপনাকে? কয়দিন? না ভাই, আমি কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। আনলিমিটেড? না রে ভাই, আনলিমিটেড তো বাবা। কি জিনিস ভাই? আপনারা থাকবেন তো? আমার তো ক্লাস নিতে সমস্যা নেই, আমি তো ক্লাস নিলে জি ভাই আমরা তো আছি। আমি ক্লাস ভাই নিতে একটা আমার পকেট গরম রে ভাই, আমার কি সমস্যা আছে বলেন? ভাই আমাদেরকে জোর করে ভাই গিগটা খোলাই দেন ভাই। ক্লাস শেষ হওয়ার পর ভাই একদম মানে পুরো অলসতা চলে আসছে। সেটা তো জানি, সেটা তো দেখাই যায় আপনাদের এক একজনের প্রোফাইল দেখলে। অনেকের প্রোফাইলে গিগই দেখি না। জি ভাই গিগটা খুলে ফেললে ভালোই তো। হ্যাঁ, জোর করে খোলানোর আগে যেটা একটু শুনে নেন, অলরেডি প্রত্যেকের বাই রিকোয়েস্ট তো আসতেছে, তাই না? তো মেইন যে জিনিসটা আপনারা ফোকাস দেন হচ্ছে যে আপনি কাজে এক্সপার্ট, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে প্রথম ফোকাস এটা কখনোই দিবেন না আপনারা। আবার এটা দিবেন কিভাবে দিবেন জানেন? আপনাকে ধরেন একটা অন পেজ এসইওর কাজ আসলো, ঠিক আছে? অন পেজ এসইওর একটা কাজের জন্য একটা বায়ার হচ্ছে অফার পাবলিশ করছে। এখন আপনি সেখানে বিড করবেন। অ্যাকচুয়ালি আপনার বিডটা করেন কিভাবে? বিডটা করেন হচ্ছে আপনি সেখানে বলেন আমি দীর্ঘদিন যাবত এসইও নিয়ে কাজ করতেছি, আমি 10 বছর ধরে এসইও নিয়ে কাজ করতেছি,
আমার অনেকগুলো কাজের ইয়ে আছে, আপনি একটা ভালো জায়গায়, আপনি লাকি যে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, অনেকে এটাও বলে, টেনশন নিয়েন না। হ্যাঁ? তো তাকে আবার অনেক ভাবে লাস্টে দিয়ে কি করেন, সো আমি আপনার কাজ করার জন্য ইন্টারেস্টেড, দেন আমি আপনার কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা বিটটা করেন। একটু ওয়েট করেন তো। হ্যালো আশিক ভাই। হ্যালো। হ্যাঁ ভাই। আরে ভাই একটু ব্যস্ত ছিলাম তো, এদিকে দেখতে পাইনি, আমি 5 মিনিটের ভিতর দেখে আপনার ওইটা আমি দিতে। শাহেদ ভাই আছেন? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো ভাই, শীতে কন কন। সিরাত আপুকে আজকে মানে ক্লাস শেষ হওয়ার আজকে দেখলাম যে সিরাত আপুকে। কেরা দেবো নাকি আমার অসুস্থ অনেক ছিল? দিন, হ্যাঁ জ্বর ছিল, ঠান্ডা, অনেক অনেক দিন অসুস্থ ছিলাম। আবিদুল ভাই কিভাবে দেখতেছেন? আমরা দেখতেছি না। কি দেখতাম ভাই? না, সিরাত আপুকে দেখতেছেন কিন্তু আমরা তো দেখতেছি না সিরাত আপুকে। আচ্ছা, অনলাইনে অনেকদিন ধরে মানে থাকেন আর ওনার কি। কোনো খবর নাই আর কি, অনলাইনেও নাই। অনলাইনে তো মাঝে মাঝে থাকে। আজকে না, তো হেলাল যখন ভাই, অসুস্থ ছিলাম তখন ছিলাম না। আজকে তো হেলাল ভাই ডোমেইন কেনার কথা। হেলাল ভাই তো আসে নাই। না ওইটাই তো বলতেছি, ওনার তো আসার দরকার ছিল। আপনি কত ডলারের কাজ পাইছেন আব্দুল ভাই? 50। মাশাআল্লাহ। ওই যে রাউজানের একটা লোকালিও ইয়ে পাইছেন, ওটা কি আছে? তাও জানেন না তো? না, একটা বললেন যে লোকাল অফারও পাইছেন। লোকাল বলতে একটা কালকে 35 মিনিটের মতো মানে মিটিং হয়েছে, ওই কাজটা অন্যজনকে দিয়ে দিছে। ও আচ্ছা, তো দেখা যায় হচ্ছে আপনারা বলে লাস্টের দিকে বলেন হচ্ছে হ্যাঁ আপনার আমি আপনার কাজটা করতে ইন্টারেস্টেড, সো এই তো আপনি ভালো থাকবেন, শেষ। এরকম করে অনেকে পাঠান। কথাটা আমি বাংলায় বলছি, হয়তো অনেকের কাছে জিনিসটা একটু লেম লাগতে পারে, বাট আপনারা যখন পাঠান এভাবেই পাঠান। বাট আপনাদের পাঠানোর ধরনটা এভাবে ঠিক না। যখনই আপনারা কোনো ক্লায়েন্টকে বিট করবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, সেটা যেখানেই হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, পিপল পার আওয়ার হোক, freelancer.com হোক, এসইও ক্লার্ক হোক, গুরু হোক, হ্যাঁ, কি করবেন আপনারা? অন পেজ এসইও, ওকে ঠিক আছে। অন পেজ এসইওর জন্য সেল একজন ফ্রিল্যান্সার হায়ার করতে যাচ্ছে, একজন এসইও এক্সপার্ট হায়ার করতে যাচ্ছে। সো অন পেজ এসইও নিয়ে এবার হচ্ছে আপনি তাকে বলেন যে অ্যাকচুয়ালি আপনি অন পেজ এসইওর কাজটা, আচ্ছা সে যখন এখন যদি আপনাকে সে বলে দেয় যে এর বেশি আর বলুন না, আই নিড অন পেজ এসইও এক্সপার্ট, হ্যাঁ, এর বেশি আর আপনাকে তেমন কিছু বললো না, আর সে তার বাজেটটা দিয়ে দিল, আপনি কি করবেন? হ্যাঁ, আপনি তার কাজটা করতে ইন্টারেস্টেড, এটা দিয়ে হচ্ছে আপনি শুরু করলেন, বা হ্যালো স্যার, বা কারণ এখন তো হচ্ছে ফাইবারে, যেটা হচ্ছে ফাইবারে আগে বোঝা যাইতো যে অ্যাকচুয়ালি কোন কান্ট্রি থেকে পাঠানো হয়েছে, এখন ফাইবারে সেটা বোঝা যায় না। সো হ্যালো স্যার বা হ্যালো ডিয়ার, হ্যাঁ, যে কোনো একটা কিছু দিয়ে শুরু করতে পারেন। ভাই মেসেজ থেকে দেখা যায় আবার? হ্যাঁ, মেসেজ থেকে দেখা যায় না, কিন্তু আগে হচ্ছে আপনি যখন সেন্ড অফারে ক্লিক করতেন তখন বোঝা যাইতো যে আপনার উপর একটা ছোট্ট করে লেখা থাকতো যে অ্যাকচুয়ালি এটা কোন কান্ট্রি থেকে হচ্ছে আপনার অফারটা আসছে। এখন ওইটা দেখা যায় না। তো হ্যালো ডিয়ার লিখলেন, লিখে হচ্ছে যে আপনি তার কাজে আপনি ভাইয়া, আপনি তার কাজটা করে দিতে পারবেন। হ্যাঁ জি ভাইয়া বলেন। সরি টু ইন্টারাপ্ট, আমি কি আমার রিকোয়েস্ট গুলো দেখাতে পারি? হ্যাঁ, দেখাইতে পারলে ভালো হয়। আচ্ছা ভাই, এই যে এটা হচ্ছে আমি যে রিকোয়েস্ট গুলো পাঠাইছিলাম সেগুলো।
আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু আচ্ছা আচ্ছা সরি সরি আমি স্ক্রিন শেয়ার করিনি। হ্যাঁ আমি এটা প্রথম থেকেই দেখতে যাচ্ছিলাম ভাই, তাহলে আমার এত বকবক করতে হয় না। জি ভাই। হুম ভাইয়া কি সোশ্যাল মিডিয়া নিয়ে ইয়া করেন মনে হয়? ভাইয়া হ্যালো। জি ভাইয়া দেখতেছি। আচ্ছা দেখা যাচ্ছে না, আমার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটা ভালো একটা অ্যাট্রাকশন কিওয়ার্ড আমি বলবো আপনি ইউজ করছেন, সেটা আপনি সেটা আমি বলতেছি। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম আপনার এখানে লাস্ট যে কথাটা আপনি বলছেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ফিল ফ্রি টু আস্ক মি। এই কথাটা খুবই একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে একটা বায়ারের প্রতি। আপনার ফুল কথাটার ভিতর হচ্ছে দুইটা জিনিস আপনি বায়ারের অ্যাট্রাকশনটা নিয়ে আসছেন। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার এই কাজের অফারটা হচ্ছে $20, বাট আপনি তার জন্য হচ্ছে $15 করে দিবেন। আপনি এখানে তাকে $5 ছাড় দিয়ে দিচ্ছেন। ইন্ডিয়ান টাকায় যদি আপনি কনভার্ট করেন 500 টাকা বলা যায়, তাই না? জি ভাইয়া। এটা সরি স্ক্রিনটা দেখা, হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা, এই দুইটা জায়গাতে হচ্ছে আপনি বাইরের অ্যাট্রাকশনটা নিয়ে আসছেন। আপনি প্রফেশনাল কিনা, দেন হচ্ছে আপনি লোকাল মার্কেট প্লেসে কাজ করছেন, হ্যাঁ এটা একটা ভালো জিনিস। এটা কোনো ভাইয়ের ধরে কোনো ভাইয়ের ধরে না। হ্যাঁ তো যাই হোক, মোটামুটি অন্যান্য গুলো থেকে এই দুইটা জিনিস হচ্ছে আপনার অ্যাট্রাকশনটা ক্রিয়েট করছে না। কিভাবে ক্রিয়েট করলো, যে আপনি এখানে $5 ছাড় দিচ্ছেন, আর তারপর হচ্ছে সে যদি কোনো প্রকার কোয়েশ্চেন আপনাকে করতে চায় তাহলে আপনাকে করতে পারে। হ্যাঁ আরেকটা যেটা হচ্ছে, সে যদি আপনাকে, হ্যাঁ এটাও এটাও খুব ভালো, এই লাইনটাও আপনি ভালো দিচ্ছেন। লাস্টের দিকে হচ্ছে আপনি এই যে এই দুইটা লাইন হচ্ছে বাইরের জন্য ভালো হয়েছে, যে মানে সে আপনাকে আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট, এই দুইটা বা তিনটা লাইনের ভিতর সে করে ফেলছে আপনি। তো এই জিনিসগুলো না ভাইয়া, এটা হচ্ছে আমাদের ওই মানে এটা হচ্ছে আপুই শিখাইছিল এই ফরম্যাটটা, মানে এইভাবে করতে, মানে এইভাবে এইভাবে অ্যাড করতে জিনিসগুলো, এইভাবে এইভাবে লেখাগুলো দিতে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে আপনি প্রফেশনাল কিনা বা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কতটুকু, এই জিনিসটা হচ্ছে কি আপনার বায়ার আপনার প্রোফাইলে ভিজিট করলেই দেখতে পাবে, প্রথম কথা যেটা। সেকেন্ড কথা হচ্ছে, আপনি যে কাজটা জানেন, আপনি যে কাজটা জানেন সেই জিনিসটা হচ্ছে আপনি তাকে কিভাবে বুঝাবেন, বা আপনি অ্যাকচুয়ালি তার নিড কোনটা, সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, এই জিনিসটা যদি আপনি তাকে বুঝাইতে পারেন যে আপনি এটা চাচ্ছেন, তো হ্যাঁ আমি আপনাকে এটা দিতে পারবো,
কিভাবে দিব ওই জিনিসটা একটু ডিটেলে আলোচনা করে দেন। কিরকম আলোচনা করবেন? এই যে আমি বলতেছিলাম যে আপনি ধরেন এসইও নিয়ে, হ্যাঁ, এসইও তে কি করবেন? এসইও তে মেন কাজটা হচ্ছে ধরেন আপনি টাইটেল গুলো ঠিক করবেন, আপনি হচ্ছে কন্টেন্টের যদি কোথাও আপনার চেঞ্জ করা লাগে, হ্যাঁ, কন্টেন্টের কোনো লাইন চেঞ্জ করা লাগে বা হচ্ছে আপনার H1 হবে কোনটা, H2 H3, হ্যাঁ, এই ট্যাগ গুলোকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতে হবে। দেন হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড গুলোকে কোথায় কোথায় রাখতে হবে। তারপর ইন্টারনাল লিঙ্কিং এর বিষয় থাকে, ইমেজ গুলোকে অপটিমাইজ করে আপলোড করা। হ্যাঁ, এই জিনিসগুলো তো সব অন পেজের ভিতর চলে আসে না? তো হ্যাঁ, তো আপনি কাজ করার সময় যদি সেটা ওয়ার্ডপ্রেস এর জন্য হয়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনি কোন প্লাগইনটা ইউজ করতেছেন বা কোন প্লাগইনটা অ্যাকচুয়ালি ভালো ইউজ করার জন্য, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি সেখানটায় আপনি উল্লেখ করলেন। করে জিনিসটা হচ্ছে ধরেন আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, পাঠানোর পর অ্যাকচুয়ালি আমি অন পেজ এসইওর জন্য কাজ করব, হ্যাঁ, আপনার আপনার এটা আমার ভালো লাগছে অফারটা, আমি এখন আপনাকে এর ক্ষেত্রে হেল্প করতে পারি। অ্যাকচুয়ালি এভাবেই বলবেন যে আপনি তাকে তার কাজ যে প্রবলেমটা ফেস করতেছে, আপনি তাকে যে এই প্রবলেমে হেল্প করতে পারেন। ঠিক আছে? কিভাবে হেল্প করবেন? দেন আপনি আপনার কাজের ডিটেলস লিখেন, দেখেন আমি অন পেজ এসইওর ক্ষেত্রে এই কাজগুলো আপনাকে করে দিতে পারবো। ডিটেলে একটা একটা করে পয়েন্ট আকারে আপনি বলে দেন। যখন বললেন, তারপরে এই যে এখানে আপনি যে কথাটা ইউজ করছেন, হ্যাঁ, দুইটা জিনিস আপনি ইউজ করতে পারেন এখানটায়। যে হ্যাঁ, যে আপনার তার যদি কোনো কাজের চলাকালীন অবস্থায়, হ্যাঁ, কাজ চলাকালীন অবস্থায় যদি তার কোনো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেটার জন্য আপনি এক্সট্রা কোনো চার্জ করবেন না তাকে, এটা একটা। আরেকটা হচ্ছে যে তার যদি এর বাহিরে আপনার কাজের বাহিরে আপনি যেগুলো বললেন, ঠিক আছে, আপনি যে ফিচার গুলোর কথা বললেন, এই ফিচার গুলোর বাহিরে যদি তার আরো অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে বা যদি তার কোনো এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো যেন সে আপনাকে খুব কোনো নির্দ্বিধায় বলতে পারে বা বলে, হ্যাঁ, এই কথাগুলো সেখানে আপনি উল্লেখ করে দিবেন। এ তো হয় কি, বায়ার আপনার সম্পর্কে ওই যে যখন আপনি কাজের ডিটেলসটা তার সাথে বলে ফেললেন প্রথম ইয়েতে, সে অলরেডি তখন বুঝতে পারলো যে আপনি কাজটা জানেন। এটা একটা। সেকেন্ড বিষয়, তার যদি মনে হয় যে অ্যাকচুয়ালি সে এটা আপনি যা বলছেন অ্যাকচুয়ালি তাও আসলে তার দরকার নাই, হ্যাঁ, তার হচ্ছে আরো এক্সট্রা কিছু দরকার, এটার বাইরে আরো এক্সট্রা কিছু দরকার, হ্যাঁ, তো এজন্য হচ্ছে আপনি তাকে বলবেন যে এটা যদি হয় তাহলে হচ্ছে আপনার যদি এর বাইরে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাকে ফ্রিলি আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো তখন বায়ার আপনাকে মেসেজ দিতে অনেকটাই বাধ্য হয়ে যায়। আরেকটা যেটা হচ্ছে, এই যে এখানে উনি অফারটা দিছে যে আমি তো এটা নর্মালি হচ্ছে $20 রাখি, আপনার জন্য হচ্ছে এটা আমি $15 করে দিব, এটা একটা। যেহেতু উনি $20 বলছে যে আমি এটা $15 করে দিব, সেটা তো একটা যে $5 আমি আরো কমে পাইলাম। হ্যাঁ, উনি চাচ্ছে $20, আপনি $15 দিবেন, এটা উনি জানে, বাট এই যে আপনি অফারটা যে আরো বলে কমায় দিচ্ছেন, সেটাতে হচ্ছে একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে। আরেকভাবে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এই কাজের জন্য তো $20 চার্জ করি, যদি আজকেই আপনি আমাকে হায়ার করেন, তাহলে এই কাজের জন্য আমি আপনার কাছ থেকে $15 রাখবো বা $10 রাখবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস কি হয় যে অন্যরা হয়তো তাকে হয়তো $15 বললো বা $20 বললো, আপনিও তো বললেন, তাই না? মানে সে যদি আজকে আপনাকে হায়ার করে, তার মানে হচ্ছে আপনি আর তাকে অন্য কোথাও যাইতে দিবেন না। মানে ছাড় থাকে না বিভিন্ন ইয়েতে,
ধরেন টেলিভিশন হোক বা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স এর উপর দেখবেন যে যখনই ছাড় দেয় আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন, আর মাত্র কয়েক ঘন্টা। ব্ল্যাক ফ্রাইডের অফার গুলো তো এখন চলতেছে, তাই না? ব্ল্যাক ফ্রাইডের অফার গুলোতে আপনারা দেখবেন, আমরা তো পাচ্ছি না। দেখতেছেন তো? জি ভাই। দেখলে মনে হয় না যে ভাই এখনই নিয়ে ফেলি? জি ভাই, তো সাথে অনেক এখন করে। এখন এই যে ব্ল্যাক ফ্রাইডের অফার গুলো চলতেছে, ওইখানে দেখবেন কাউন্টিং চলতে থাকে, অলওয়েজ কাউন্টিং হয়। ওয়েবসাইট গুলোর নিচে দেখবেন শুধু ঘড়ির কাউন্টিং চলতেছে, সেকেন্ড একটা করে চলে যাচ্ছে, আর মনে হচ্ছে হায় হায় এই বুঝি শেষ। কেন করতেছে? এটা মানুষের অ্যাট্রাকশনটা ক্রিয়েট করে রাখে, এই বুঝি শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? আর কিছুই। এই জিনিসটাই হচ্ছে আপনি বায়ারকে বলে দিবেন যে আজকে যদি আপনি আমাকে হায়ার করেন তাহলে আপনাকে $20 কাজটা আমি $10 করে দিব। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনাদের তো অবস্থা। আমি যা বললাম এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন যে ভাই আমি অ্যাকচুয়ালি বুঝি নাই কিছুই, আপনি অগোছালো ভাবে বলছেন। অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হচ্ছে আমি অগোছালো ভাবে বলছি। যদি বুঝতে পারেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে ফিল ফ্রি টু আস্ক মি। ভাইয়া বলে ফেলেন। ভাই 800টা ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে কভার করবো? সরি, মানে এখানে 800 ক্যারেক্টার অ্যাড করা যাবে না অফারের মধ্যে? তো এগুলা কিভাবে শুরু করবো শেষ করবো? আমার তো মনে হয় না, আরো বেশি লাগবে। কেন? মানে কারো কোনো কোয়েশ্চেন নাই, সব চুপচাপ। ভাই স্টার্টিং কিভাবে করবো? হ্যালো দেওয়ার পর আমি কি ভাইয়া আমার হ্যালো। স্কিল গুলা জি শেয়ার জি। করব? মানে আমি এক্সপিরিয়েন্স কিরকম নাকি কিভাবে কাজ করবো এটা? আরেকটা যেটা বিষয় ভাইয়া হ্যালো। বলেন। হ্যাঁ ভাই, তাহলে কি আমরা ওই ড্রাইভের লিংক শেয়ার করব সেটা না আমি আমার এখন কাজ? বলতেছি, সেটা আমি বলতেছিলাম, এখন মনে পড়ছে আমি সেটা বলতেছিলাম। আরেকটা যেটা হচ্ছে যখন আপনি আপনার কাজের ফিচারটাকে আপনি বলে দিলেন, কাজের ফিচারটাকে যখন আপনি বলে দিলেন তখন লাস্টের দিকে আপনি এটাও বলে দিতে পারেন যে অ্যাকচুয়ালি আমি তো প্রিভিয়াসে অনেকগুলো কাজ করছি, হ্যাঁ এখন আমি আমার কাজের কিছু ডকুমেন্ট বা হচ্ছে ডেমো আপনাকে দেখাচ্ছি, আহ, যেগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি এক্সপার্ট কিনা, বা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের ডেমো দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন, তাই না? তো আপনি কি করবেন হচ্ছে আপনার কাজের যে ডেমো, সেই ডেমো গুলোকে একটা ড্রাইভে আপলোড করবেন ভিউএক্স এর সহকারে, আবার যেন বায়ারকে রিকোয়েস্ট পাঠাইতে না হয়। ভিউএক্স এর সহকারে একটা ড্রাইভের লিংক দিয়ে দিবেন। দেন ওই লিংকটাকে কি করবেন, আপনি যখন ডিসক্রিপশনটা লিখতেছেন বা সেন্ড অফার গুলো সেন্ড করতেছেন তখন ওইখানে দিয়ে দিবেন। আজকে শুনলাম যে লিংক নাকি এভাবে দেওয়া যায় না। যদি লিংক আপনার দেওয়া না যায়, বিটলিতে আপনি সেটাকে কনভার্ট করে দেন ওই লিংকটা দেন। কিসে ভাইয়া? কিসে লিংক কনভার্ট শর্টার, লিংক শর্ট করে যেটা ওরা রুল করে দিচ্ছে কোনগুলো ইউজ করা যাবে, বাকিগুলো ইউজ করা যাবে না। মানে পিকচারের লিংকও শেয়ার করা যাবে না, মানে আমার কাজের ডেমো পিকচার? আমার যতটুকু মনে হয় ড্রাইভের লিংক শেয়ার করা যাবে, যদি এখন নতুন আপডেট নিয়ে না আসে। ভাইয়া আমি তো করে আসতেছি। করে আসতেছেন তাহলে শেয়ার হবে। ওটার জন্যই তো বললাম যে শেয়ার করা যাবে না কেন, আমি তো করে আসতেছি এখন, তো তাও তো অফার পাই না। আচ্ছা ভাই, ওয়েবসাইট লিংক দিলে কি ইয়া হয়ে যাবে, স্প্যাম পড়ে যাবে? ওয়েবসাইট লিংক আপনি কিভাবে দিবেন যে আপনি এই ওয়েবসাইটে কাজ করছেন এরকম কিছু? না, আমার কাজের ডেমো গুলো আর কি। কাজের ডেমো গুলো ওইখানে, হ্যাঁ ভাই এটা দিয়েন না, কজ হচ্ছে অনেক সময় বায়ার সরি অনেক সময় ফাইবার মনে করতে পারে যে আপনি বায়ারকে হচ্ছে আপনার ওয়েবসাইটে কনভার্ট করে ফাইবার থেকে বের করে নিয়ে যাচ্ছে। এটা আপনার অ্যাকাউন্টের উপর একটা রিস্ক থাকতে পারে।
জি ক্লিয়ার? ভাইয়া। ভাইয়া আমার একটা বল। কোশ্চেন ছিল। হ্যাঁ, করে ফেলেন। ভাইয়া আমরা আপনি যে মেসেজগুলো যেভাবে লিখতে বলছেন, আমরা যদি এভাবে লিখি তো ওখানে তো আমাদের মতো আরো অনেক সেন্ড টপার যায় আর কি। তো আমরা এই মেসেজগুলো লিখতে লিখতে টাইম লাগে তো এরপরে দেখা যায় আমরা মেসেজটা সেন্ড করার পরে আরো অনেকগুলো রিকোয়েস্ট করে যায়, তখন তো আমাদের গুলো নিচে নেমে যায়। ভাইয়া কি ওগুলো দেখবে? অবশ্যই দেখবে। ক্লায়েন্টের কাছে যে কয়টা অফার যায় মোটামুটি ওরা কিন্তু সবই দেখে। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে যে কটা অফার যাবে মোটামুটি ওরা সবই কিন্তু আপনার দেখবে। সো এক্ষেত্রে আরেকটা যেটা বিষয় হচ্ছে, তো এই গেল হচ্ছে আমাদের বায়ারদের রিকোয়েস্ট পাঠানোর কথা, তাই না? সো বায়ারদের রিকোয়েস্ট পাঠানোর কথা গেল, এবার আসি গিগের কথা। আমি একটু উল্টো হয়ে আসতেছি। হ্যাঁ, গিগের কথায় আসি। সো গিগ আপলোডটা আমাদের খুবই একটা ম্যান্ডেটরি বিষয়, কজ গিগ আপলোডের উপরে হচ্ছে অনেক টাইপের বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। কিরকম? আচ্ছা দেখেন, কেউ হচ্ছে গেস্ট পোস্টার পাচ্ছেন, কেউ হচ্ছে লিঙ্ক বিল্ডিং, কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ পাচ্ছেন। কেন পাচ্ছেন বলেন তো? জি ভাই, আমি শুধু এসইওটাই পাই, আর পাই না। আপনি শুধু এসইওটা পান। আর এখানে হচ্ছে আদনান ভাই, উনি পাচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়া। কেন পান? উনি কি এসইও সার্ভিস, উনি যে এসইও সার্ভিস দেয় এগুলো কি ওনার ট্যাগে ইউজ করে নাই? উনি কি ওই এক্সপার্ট গুলো ইউজ করেন? হয়তো করছে, হয়তো সেখানটায় করছে, কিন্তু উনি কেন পাচ্ছে না, আপনি কেন পাচ্ছেন? কারণ একটাই, আপনি গিগ ক্রিয়েট করছেন এসইওর উপর, আর আদনান ভাই গিগ ক্রিয়েট করছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর। তো সোশ্যাল মিডিয়া যে কয়টা গিগ আছে, মানে যে কয় ধরনের অফার আছে সেগুলো উনি পাচ্ছে এখন, আর আপনি পাচ্ছেন এসইওর যে কয় ধরনের গিগ হয় বা যে কয় ধরনের অফার হয় সেগুলো আপনি পাচ্ছেন। তো এখন আপনি একজন বায়ারকে অফার পাঠাবেন, যেটা আবিদুল ভাইয়ের ক্ষেত্রে একটা হয়েছে, যে উনি হচ্ছে গেস্ট পোস্টের অফার পাঠাইছেন কি দিয়ে জানো আপনি? ওয়েবসাইট অডিট দিয়ে। ওয়েবসাইট অডিট দিয়ে। দেখেন আপনার অ্যাট্রাকশনটা যে আপনার বায়ারের ওইখানটায় থাকবে, কিভাবে থাকবে বলেন তো? একটা বায়ারের এটা তো আমি অনেকদিন ধরে ইয়া করতেছিলাম। হ্যাঁ, যে আপনার বায়ারের যে একটা অ্যাট্রাকশন নিয়ে আসার যে বিষয়, আপনি এখানটায় দেখেন যেটা হচ্ছে আদনান ভাই, ওনার বায়ারের কাজটা কি? লিঙ্কডইনের। ওনার এটা কিসের? লিঙ্কডইনের। তারপরে হচ্ছে আবিদুল ভাই, আপনি যে ফাইবার থেকে কাজটা পাইছিলেন সেটা কিসের কাজ ছিল? এটা লোকাল এসইও। লোকাল এসইওর উপর কোনো গিগ আছে? না। আচ্ছা ভাই, এটা তো আমি লিখছিলাম যে মানে আমি গুগল প্রো এরকম কিছু একটা লিখছিলাম, এই জন্য। দিছিলেন কোন পোর্টফোলিও? পোর্টফোলিও দি নাই। না, পরে দেখাইছি কাজ, পরে দেখাইতে হইছে। আপনি তো বলে দিছিলেন গিগে যে আপনি চাইলে প্রুফ দেখাইতে পারবেন। হ্যাঁ, এজন্যই নক পাইছেন, এজন্যই নক পাইছেন। আমি বলছি মানে আমি ডেমো ওয়ার্ক দিব, যদি ভালো লাগে তাইলে আমাকে হায়ার করবে। ওকে, সো এখন প্রত্যেকের যে বিষয়টা, যে আপনাদের একটা জিনিস কি, আমরা প্রত্যেকেই হচ্ছে, আমরা যারা ট্রেনাররা আছি, আমাদের টেনশন থাকে অ্যাকচুয়ালি আপনারা গিগ কয়টা কিভাবে খুলবেন, কি কি গিগ আপনাদের দিয়ে আমরা খুলাই দিতে পারবো। লাস্ট পর্যন্ত দেখা যায় কি আপনার 2টার বেশি 3টা গিগ কেউ খুলে নেই। অনেকের প্রোফাইলে ঢুকলে তো গিগই দেখি না, আর এদিকে আমরা টেনশনে আমাদের রাতের ঘুম হয় না, যে অ্যাকচুয়ালি আপনাদের সব যা সার্ভিস দেখাচ্ছি সবগুলোর গিগ তো খোলাইতে পারবো। এদিক থেকে ভাই নাওরিনা পোয়া গায় আছে। সো না, উনি তো ওনার ফলটা তো ওইখানেই দেখাইলাম। উনি হচ্ছে বায়ারকে উইশ করতেছে, যে হচ্ছে উনি কি করতেছে, নয়না ফলটা কোথায়? যারা হচ্ছে
নরিনাপুর মতো মেসেজ পাঠাচ্ছেন, এখানে হয়তো অনেকেই পাঠাবেন। একটু আগে যে বলতেছিলেন যে ভাই আমি তো আপুর মতোই অবস্থা আমার, কে বলছিলেন যেন? আছেন? আসি, জুনায়েদ বলছিলাম। জুনায়েদ ভাই। আচ্ছা, তো জুনায়েদ ভাই আপনিও হয়তো এরকমই করছেন আপুর মতো, আর না হলে হচ্ছে ওই যে আমি প্রথম দিকে বললাম যেটা, যে আপনি আপনার ঢাকঢোল পিটাইতে পিটাইতে আপনি অফারটা সেন্ড করছেন, দুইটার একটা হবে, কোনটা করছেন বলেন তো? আপুর মতো সেন্ড করছিলাম আমি। হ্যাঁ, বায়ারকে তেলাইছেন বেশি, কিন্তু বায়ারকে তেলাইয়া লাভ নাই তো, বায়ারকে কাজ দিয়ে তেলাইতে হবে। বায়ার যে ভালো থাকুক, বায়ার সুখে থাকুক, হ্যাঁ ওগুলো হচ্ছে বায়ার যখন হচ্ছে আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিবে তখন ওই ওই তেলটা মাইরেন, কাজে আসবে। তার আগে ওই রকম করেন না। তার আগে কি করবেন? তার আগে করবেন হচ্ছে কিভাবে আপনি কাজটা জানেন এটাকে বায়ারকে বুঝাইতে হবে। হ্যাঁ, তার দিনটা ভালো যাক, হ্যাঁ সে খুব ভালোভাবে আপনি তার সাথে কাজ করতে পারেন, হ্যাঁ এই কামনা আপনি করেন। কাজই পাইলেন না, সেই কামনা করে লাভ আছে? আগে তো তাকে বুঝাইতে হবে যে আপনি। আর নয়ন আপু, আপনার কাজটা কি করছেন আপনি একটু ভুলটা দেখছেন? আপনি সব জায়গাতে একই টাইপের মেসেজ পাঠাইছেন, সব জায়গাতে এক এক সময় সেন্ড অফারে ভিন্নতা আনেন। যে কাজটা হচ্ছে আদনান ভাই আপনিও করছেন আমার যা মনে হচ্ছে, আপনার প্রথমটা সেকেন্ডটা সেম অবস্থা, কিছু ভিন্নতা আনেন সেন্ড অফারের ক্ষেত্রে। একটার উপর বসে বা আমি এটাতে বিট করতে পারছি তার মানে হচ্ছে, বা এটাতে হয়েছে তার মানে যে এইটার উপর বেস করে যে বাকি বায়াররা চলবে তা কিন্তু না, ঠিক না? এটার উপর বেস করে যে বাকি বায়াররা চলবে এটা কিন্তু কখনোই পরের কয়েকটাতে আমি একটু করছি ভাই, একটু হালকা কিছু চেঞ্জ আনছি। আমি তখন একটু চেষ্টা করছি কি যে দেখি মানে আমার মুভমেন্ট আমি একটু চেঞ্জ করছি, যে দেখি একটু শর্টকাটের মধ্যে যদি কিছু কথা বলতে পারি ওইটা তাদের কতটুকু অ্যাট্রাক্ট করে। দেন আমি একটু এই ফরম্যাটে গেছি, যে এটা হচ্ছে ওগুলো আমার একটু শুরুর দিকে ছিল, পরবর্তীতে আমি এগুলো দিছিলাম। আদনান ভাই একটা মেসেজও পাইছিলেন? হ্যাঁ, ওই যে একটু আগে যেটা দেখাইলো সেটা মেসেজ পাইছিল উনি? হ্যাঁ। আর ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে এখানে বেশিরভাগ বায়ার হচ্ছে মানে থার্ড পার্টি, মানে সেকেন্ড পার্টি করে আমাদেরকে দেয়। সেটার কারণ তো একদিন আপনাদেরকে বলছিলাম। জি ভাই, মানে প্রায় সবই দেখলাম এরকম, মানে আরেকজন থেকে কাজ নিয়ে আমাকে দিচ্ছে এরকম। চিন্তা করেন আপনিও পারেন। ভাই আরেকজন জার্মানির একজন বায়ার আমার সাথে কথা বলতেছিলেন বুঝছেন, উনি আমাকে কি করছিলেন, ফাইবারে মেসেজ দিছিলেন, ফাইবারে নক করে তারপরে আমার কাছে হচ্ছে ইমেল চাইছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন, শুনতেছি। হ্যাঁ, তো তারপরে হয়েছে কি, তো এর কিছুক্ষণ পরে দেখছি কি আমার ওই ফাইবারে মেসেজ তার ওনার সাথে যে মেসেজিং হয়েছিল ওটা উনি ডিলিট করে দিয়েছেন। তো উনি আমাকে মানে চাচ্ছে মানে বাইরে থেকে কাজটা করার জন্য। এই কাজগুলো কখনোই নিজে থেকেও করবেন না, বায়ার করতে চাইলে তাকেও করতে দিবেন। কেন করতে দিবেন না? কজ হচ্ছে বায়ার ফাইবার কিন্তু যদি এটা বুঝতে পারে, কি বুঝবে, তাই না? ফাইবার তো বুঝবে, যখন বুঝবে আপনারটাও সাসপেন্ড করে দিবে অ্যাকাউন্ট, বায়ারটাও সাসপেন্ড করে দিবে। তো আপনি যেহেতু কাজ করতেছেন এখানটায়, তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় যাক, এটা তো আপনি কখনো চাইবেন না। আর ফাইবারে হচ্ছে আপনি কাজ করলে একটা জিনিস, বা হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজ করলে একটা জিনিস আপনারা সিকিউর থাকবেন আমার মতে, যে আপনার ওই যে পেমেন্ট পাওয়ার যে বিষয়টা থাকে বা আপনার সার্ভিস ফিটা পাওয়ার যে বিষয়টা থাকে, এটা আপনার চলে যাবে না। যদি বায়ার হচ্ছে অনেক সময় দেখা যায়, যেটা হচ্ছে জায়েদ ভাই আমাদের এখানে, ওনার কথাটা আমি একটু বলবো একটু পরে, যে উনি প্রথমে কাজ পাওয়ার পরে উনি একটু টেনশনে ছিল যে ওনার বায়ার ওনাকে পে করবে কিনা। তো আমি ওনাকে বলছি ভাই টেনশন নিয়েন না, বায়ার যদি পে নাও করে আপনাকে ফাইবার পে করে দিবে।
পরবর্তীতে অবশ্য বায়ার তাকে পে করে দিছে, হ্যাঁ একটু সময় নিছে। আর একটা হচ্ছে আপনার বায়ার যদি 4 দিন 5 দিন অ্যাক্টিভ না থাকে, তো আপনার যদি কাজের ডেলিভারি টাইমটা হয়ে যায়, আপনি যদি ডেলিভারি দিয়ে দেন, তো বায়ার আপনাকে যদি অ্যাক্টিভ না হয়, ফাইবার আপনাকে পে করে দিবে। 5 দিন ওভার হয়ে গেলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। জাহিদ ভাই এখন কাউকে ব্লক মারেন না? আর জায়েদ ভাইয়ের কথা একটু আগে যেটা বলতেছিলাম, উনি হচ্ছে এইখানে একটা অন্য ধরনের মানুষ। বায়ার ওনাকে নক দিলে উনি ব্লক মারে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে বায়ার ওনাকে নক দিলে উনি বায়ারকে ব্লক করে দেয়। কি জায়েদ ভাই, আর কয়জনকে ব্লক দিলেন? ভাই আসছিল, চাইছি মানে ওই মানে নাইজেরিয়া থেকে আবার ব্লগ মারতাম, বাট বেচারা কি করব, দিছি ভাই। মানে ওইটাকে জুজু একটা ছিল না, হ্যাঁ ওকে তো মার দিছি স্প্যামে। দেখছেন, এরকম পাবেন লোক দিয়ে একটা। ভাই ভাই কি করবো ভাই, আপনি ইলিগাল কাজ ভাই। আবার মারি দিছেন যে। না ভাই একটা ছিল যে জুজু, এটা ভাইয়া কাজ কি ছিল? এটা ইলিগাল কাজ ভাই। এই পর্যন্ত না হলে 2-3টাকে ব্লক মারছে উনি সম্ভবত, জানি না ওনার কি প্রবলেম, উনি বায়ারকে ব্লক মারে। তো আপনাদের যদি ভাই কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? ভাই ইন্ডিয়ান ভাইয়ের সম্পর্কে কিছু বলেন। ইন্ডিয়ান বায়ার সম্পর্কে কি বলবো, মোটামুটি যারা ক্লাস করছেন তারা সবাই প্রত্যেকটা টিচারের কাছ থেকে এগুলো শুনছেন। তবে সবাই যে খারাপ হয় তা কিন্তু না। এই যে আদনান ভাইয়ের যে বায়ার, ওইটা তো ভালোই পড়ছে, তাই না? ভাই আমি নিজেও ইন্ডিয়ান বায়ার পাইছি, আমাকে 5 স্টার রেটিংও দিচ্ছে। তাহলে না, তবে ইন্ডিয়ান বায়ারদের তো সুনাম ভালো, তো ওইটা হচ্ছে একটু রিস্ক নিয়ে করতেই হয়। যারা রিয়েল বায়ার, যারা অ্যাকচুয়ালি কাজ করে বা করায়, হ্যাঁ তারা কিন্তু ওই কাজগুলো করে না, ওই রকম ফাইজলামি করে না। স্যার আমার একটা কোয়েশ্চন ছিল। জি বলেন। যদি বায়ার ধরুন 4-5 দিন অনলাইনে আসলো না, আমি ডেলিভারি দিয়ে দিলাম, 3 দিন পরে আমার পেমেন্টটা স্যার আমি পেয়ে গেলাম, এখন কথা হচ্ছে বায়ার আমাকে কতদিন পর্যন্ত রিভিউটা দিতে পারবে, ওটা একটু জানতে চাচ্ছি। বায়ার তো অনলাইনে না আসা পর্যন্ত রিভিউ দিতে পারবে না, তবে সেটা হচ্ছে আপনার যখন পেমেন্টটা হয়ে যায়, তো ওইটা আপনার প্রসেসিংটা অ্যাক্টিভ থাকে হচ্ছে আপনার মোটামুটি 7 থেকে 8-10 দিনের ভিতরেই উনি যদি দেয় তাহলে এটা হবে, আর না হলে হবে না। তবে পেমেন্টটা আসতে যে 3 দিন সময় লাগে, এরপর থেকে 10 দিন, 3 দিন অথবা হচ্ছে আপনার 5 দিন, সর্বোচ্চ হচ্ছে 5 দিন। হ্যাঁ, কজ হচ্ছে এটা বায়ারের অ্যাক্টিভ রেসপন্সের উপর ডিপেন্ড করে যে সে কতদিন অ্যাক্টিভ থাকতেছে। হ্যাঁ, তো এর ভিতর হচ্ছে 5 দিনের ভিতরেও অনেক সময় 5 দিনও লাগে। 3 দিন তো হচ্ছে এটা বলাই থাকে, কিন্তু এখন ইদানিং 5 দিনও পর্যন্ত সময় নেয় তারা। যে স্যার ওই যে অর্ডারটা যে ডেলিভারি ইয়াটা হইতে আর কি মার্ক হইতে, তাই তো? হ্যাঁ জি স্যার। 5 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট রিভিউ না দেয় এরপর আর দিতে পারে না? না, পরবর্তীতে হচ্ছে আপনার এটা মেবি 10 দিন পর্যন্ত স্টে করে, টোটালে কমপ্লিট হওয়ার পর থেকে 10 দিন। তবে এতদিন রেগুলার বায়ার এতদিন পর্যন্ত আপনার অনলাইনে আসবে না, রিভিউ দেওয়ার প্রসেস। হ্যাঁ না সেটা বুঝতে পারছি, যে যদি রেগুলার আমার হয় দুইটা বায়ার হবে না। জি বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আমার একটা কাজ রানিং আছে তো ইনস্টাগ্রামের উপরে, তো
তো আমি ওটাকে ওনাকে বলছিলাম, যেভাবে বলছিলাম ওভাবে তো করতে পারছি না, মানে ফলোয়ার গ্রো সরি করার আপু, একটু আপনার কাজ। কথা বুঝতে পারতেছি না, ভাইয়া স্লোলি বলেন, আপনি খুবই ফাস্ট কথা বলতেছেন, আমি ধরতে পারতেছি না, সরি। ভাইয়া বলছি যে আমি একটা কাজ রানিং আছে আমার, তো ওটা আমি আপু ভাইয়াকে আপনার যেভাবে কথা আমি বলছিলাম। বুঝতে পারতেছি না, কেটে কেটে শুনতেছি। হ্যাঁ, আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ শেয়ার করতে পারেন। আদনান ভাই আপনার স্ক্রিনটা একটু কাইন্ডলি অফ করবেন। আদনান ভাই। হ্যাঁ ভাই শুনতেছি শুনতেছি, আমার মাউসটা একটু উইক করতেছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ শাপলা শেয়ার দাও। এটা ভাইয়া, ভাই আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই আমি একটা অর্ডার এখনো অ্যাক্টিভ আছে। আচ্ছা, আপনার প্রথম অর্ডার? জি ভাই, এটা আমার ফার্স্ট অর্ডার। ভাইয়া জি বলেন। আমি ওনাকে বলছিলাম যে ওনার